আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ভিডিওটার ভিতর দেখব কিভাবে স্ন্যাপসিড দিয়ে যে কোনো ফটো এডিট করা যায়। তো বন্ধুরা, কেমন হয় যদি আপনার একটা ভিডিওর মধ্যে দুইটি কালার থাকে এবং দুইটি কালারের মাঝখানে একটা ক্যামেরা ফ্রেম থাকে। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে সরাসরি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তার কথা না বাড়ি চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। এরকম ফটো এডিট করার জন্য আমরা সরাসরি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাব। এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করব। তো এখান থেকে জাস্ট আমরা এই ফটোটা সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করার পর আমরা এখান থেকে টুলসের উপর ক্লিক করব। এখানে নিচে আসলে লিখবেন ডাবল এক্সপোজারের একটা অপশন আছে, এটা উপর ক্লিক করব। তো এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমার ডাউনলোড করে যে ফটোটা সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এটা হাত দিয়ে জাস্ট করে নিতে হবে। আমি জাস্ট এটা এবার রাখবো। তো এখান থেকে আমরা টিক মার্ক ক্লিক করব। এখান থেকে আবার টুলসের উপর ক্লিক করব। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর ক্লিক করব। তো এখান থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করে নিব। আমি এটা সিলেক্ট করার পর এখানে টিক মার্কের উপর ক্লিক করব। এখানে আসার পরে এই আইকনটার উপর ক্লিক করব। এখান থেকে ভিউ এডিটিংস উপর ক্লিক করব। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর ক্লিক করার পর এই আইকনটার উপর ক্লিক করব। আমরা এখান থেকে এই আইকনটার উপর ক্লিক করব, এই আইকনটার উপর ক্লিক করব। তো ওকে, তো আমরা জাস্ট এগুলো হালকা হালকা করে হাত দিয়ে রিমুভ করে দিতে হবে। আমি কাস্টমাইজ করে আসতেছি। তো ওকে, আমরা ফাইনালটা কাস্টমাইজ করে ফেললাম। কাস্টমাইজ করার পর জাস্ট আমরা এখানে টিক মারার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার ডাবল এক্সপোজারের উপর ক্লিক করব। এখান থেকে এখানটার উপর ক্লিক করব। এখান থেকে আবার জাস্ট এটা জাস্ট করে নেব। ওকে, আমরা এখানটার উপর ক্লিক করব। তো আমরা জাস্ট এই অবজেক্টের উপর এই অবজেক্ট আমরা রিমুভ করে দিব। এই জায়গায় এবং এই জায়গায় আমরা এই কয়েকটা জায়গায় অবজেক্টগুলো রিমুভ করে দিচ্ছি। তো এটা জাস্ট 0 করে দিতে হবে। ওকে, ফাইনালি আমাদের এটা অ্যাডজাস্ট করা শেষ। তো আমরা এখান থেকে টিক মার্ক উপর ক্লিক করব। ক্লিক করার পর ওকে, জাস্ট আমরা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব। ওকে, তো ফাইনালি আমাদের ফটো এডিট করা শেষ। তো ওকে, আমরা এখান থেকে এটা এক্সপোর্ট করে নেব। সেভে ক্লিক করব। আপনারা চাইলে এরকম ফটোগুলো একদম সহজে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।